হ্যালো সবাইকে। সেদিন গিয়েছিলাম ঈদের শপিং করতে। শপিং এ কোথায় কোথায় গিয়েছি, কি কি কিনেছি এসব নিয়ে থাকছে আমার আজকের ব্লগটা। সো ডোন্ট স্কিপ, কিপ ওয়াচিং। সেদিন যদিও তেমন একটা রোদ ছিল না, কিন্তু একটা ভ্যাপসা গরম কিন্তু ঠিকই পড়েছিল। অ্যান্ড আমার গরমে বা রোদ্রে মাথা ব্যথা করে, সো আমি ফার্স্টেই রেডি হয়ে চলে যাই টেরাকোটা টেলসে, হুইচ ইজ লোকেটেড ইন গুলশান। আড়ং-এর একদম অপোজিটে, আমার বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে। আমি বেসিক্যালি কফি খেতে গিয়েছিলাম, কিন্তু আমার যাওয়ার পর ইনস্ট্যান্ট মুড সুইং করে, সো আমার লাচ্ছি খেতে ইচ্ছে করে, তো আমি একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি নিয়েছিলাম আর সাথে ছিল কিছু ফ্রাইস। সো আমি চটজলদি আমার খাবার শেষ করি আর বের হয়ে যাই বসুন্ধরার উদ্দেশ্যে। ও বাই দ্য ওয়ে, আমাকে অনেকেই আস্ক করতেছিল যে এই কুর্তিটা আমি কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এই কুর্তিটা আমি নিজে কাস্টমাইজ করে মেক করেছি, যেটা আমি একটু ইন্ডিয়ান স্টাইলে ক্যারি করেছি। আর আমার টেরাকোটা টলসে যাওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ওদের অ্যাম্বিয়েন্সের সাথে আমার গেট আপ আর লুকটা খুব ভালো যাচ্ছিল, তো ওই দিন আমি ওখানে গিয়ে কিছু ছবি তুলি। এগুলো আমি অলরেডি পোস্ট করেছি আর তোমরা দেখেও নিয়েছো। যাই হোক, এবার মূল মুদ্রায় আসি। আমি বসুন্ধরাতে এবার গিয়েছিলাম শুধুমাত্র গোল্ড কিনতে। আমি সবসময় গোল্ডের জন্য বসুন্ধরাকেই প্রেফার করি, এটা আমার পার্সোনাল চয়েস। আলহামদুলিল্লাহ, এবার আমার ঈদের বাজেট থেকে আমি আমার ঈদের ড্রেস, জুতা, ব্যাগ সবকিছু অনলাইন থেকেই কিনে ফেলেছি। অ্যান্ড এগুলো কেনার পর আমার কাছে বেশ অনেকটাই টাকা এক্সট্রা ছিল, যেগুলো দিয়ে আমি চিন্তা করেছি যে এই টাকাগুলো আমি শপিং এর ড্রেস কিনে নষ্ট না করে এর চেয়ে ভালো আমি গোল্ড কিনি। এছাড়াও আমার অনেক দিন ধরে খুব ইচ্ছে করতেছিল যে একটা শর্ট নেকলেস কিনবো, যেটা একদম গলার সাথে লেগে লেগে থাকবে। সো আলহামদুলিল্লাহ আমি এটা কিনতে পেরেছি। ওনারা আমাকে অনেক অনেক অপশন দেখিয়েছে, 22 ক্যারেট, 21 ক্যারেটের মধ্যে অনেক কিছু দেখিয়েছে, কিন্তু আমার চোখ আটকে যাচ্ছিল শুধুমাত্র এই দুটো ডিজাইনের মধ্যে। আমি খুব কনফিউজড ছিলাম এই দুটো ডিজাইনের মধ্যে, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতেছিলাম না। এরপরেও আলহামদুলিল্লাহ আমি এটা পিক করে নেই। এটা আমার কাছে এত ভাল লাগতেছিল, পুরা গলাতে যেন একদম লেগে লেগেছিল। এটা একদম আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই ছিল। এরপর বসুন্ধরা থেকে যখন আমি ব্যাক করব, তখন আমি হঠাৎ করে বাটার আউটলেট দেখি, আর আমার কেন জানি মনে হয় যে ঠিক আছে একটু বাটাতে যাই, ঢুকি, দেখি ওদের নতুন কালেকশন। অ্যান্ড ইয়েস, ইউ গট মি রাইট, এই জায়গাটাই আমি ভুল করে বসি। অ্যাজ ইউজুয়াল বাটাতে গিয়ে আমার শুজ পছন্দ হয়ে যায় আর আমি আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে এই জুতাটা নিয়ে নিই, যেটার প্রাইস ছিল 5000 টাকা অনলি। অ্যান্ড আমার ওই সময় মনে হচ্ছিল না যে আমি কেন এই জুতাটা কিনছি, যে জায়গায় আমার ঈদের শপিং ডান। কিন্তু যখনই আমি বাটার আউটলেট থেকে বের হই, ওই টাইমে ইনস্ট্যান্ট আমার মনে হচ্ছিল, খুবই আফসোস হচ্ছিল যে কেন আমি শুজটা কিনলাম, কোনো দরকারই ছিল না কিনার। যাই হোক, কিনে ফেলছি তো ফেলছি। অ্যান্ড নেক্সট ডেতে আমি শপিং এ যাই কিছু ইয়াররিংস কিনতে, সানগ্লাস কিনতে, আর আমার লেন্সেস দরকার ছিল এগুলো কিনতে। তো আমি এখানে সেগুলোই ট্রায়াল দিচ্ছিলাম, দেখছিলাম, চুজ করছিলাম। অ্যান্ড শপিং এর এক পর্যায়ে গিয়ে আমার প্রচন্ড ক্ষুধা লাগে, তো আমি খাবারের জন্য আমার খুব পছন্দের একটা হোটেলে যাই। সেখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম বিফ ঝাল, ডাল আর ভাত। অ্যান্ড সেদিনকার মতো আমার শপিং সেখানেই শেষ হয়েছিল। সো আমি আমার ঈদের শপিং অন্য কোনো ব্লগে দেখাবো। আপাতত আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।